এই পৃথিবীতে কিছু প্রাণের জন্ম যেন বেদনার নিঃশ্বাসে লেখা এক করুণ গল্প। দুনিয়ায় আগমনটাই যেন তাদের প্রথম আর সবচেয়ে ভারী অভিশাপ, যাদের কেউ জন্মায় পরিচয়হীন, রাষ্ট্রহীন এক ছায়া হয়ে। এমনই একটা জাতিগোষ্ঠীর নাম রোহিঙ্গা। রোহিঙ্গা, যারা নিয়তি যেন অভিশাপ, যেখানেই তার ছায়া পড়ে আশার সব জানালা বন্ধ হয়ে যায়। তারা কারো চোখে অতিথি নয়, কারো হৃদয়ে আশ্রিত নয়, চিরকাল অনাহূত, সবখানে অনিরাপদ। এমনই 40 জন রোহিঙ্গার গল্প, যা গল্প নয়, নির্মম বাস্তবতা। বিশ্বের সবথেকে বড় গণতান্ত্রিক আর ধর্মনিরপেক্ষ দেশ কত সহজে অথৈ সাগরে ছুঁড়ে ফেলল 40টি প্রাণ, 40টি নামহীন মুখ। জাতিসংঘের শরণার্থী সংস্থা UNHCR এর নথিভুক্ত এই অসহায় মানুষগুলো এক অনিশ্চিত যাত্রায় পাড়ি জমায়। সমুদ্রের বুকে ভাসতে ভাসতে একসময় তাদের গন্তব্য হয় ভারতীয় নৌবাহিনীর জাহাজ। জাহাজে উঠেই তারা হারিয়ে ফেলে শেষ সম্বল, পরিচয়পত্র, সামান্য জমানো অর্থ আর হাতে গোনা কিছু মালপত্র। নতুন এক অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে তারা যেন হারিয়ে ফেলে নিজেদের অস্তিত্বের চিহ্ন। এরপর দীর্ঘ সমুদ্র যাত্রা, সামনে দিগন্ত বিস্তৃত জলরাশি, পেছনে ফেলে আসা ভাঙা স্বপ্ন। যাত্রার শেষে তাদের নিয়ে যাওয়া হয় আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দিকে। সেখানে শুরু হয় আরেকটি কঠিন অধ্যায়। অজানা, অদেখা, অচেনা এক ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়া হয় তাদের। জীবনে নেমে আসে নতুন এক সংকট, বাধ্য করা হয় উত্তাল সাগরে ঝাঁপ দিতে। চোখের সামনে মিয়ানমারের উপকূল, আর পেছনে কেবল এক বুক আশা ভাঙা সমুদ্র। এর আগেও রোহিঙ্গা শরণার্থীদের বায়োমেট্রিক তথ্য সংগ্রহের নামে ভারতীয় প্রশাসন ডেকে পাঠায়, কিন্তু তথ্য সংগ্রহের সেই প্রক্রিয়া শেষ পর্যন্ত তাদের জন্য হয়ে ওঠে ডিটেনশন সেন্টারের অন্ধকার। সেখান থেকে চোখ বাঁধা অবস্থায় তারা উঠে পড়ে নৌবাহিনীর জাহাজে। অনেকেই জানান, পথে পথে তাদের সহ্য করতে হয়েছে নানা ধরনের দুর্ভোগ, কখনো কখনো শারীরিক ও মানসিক কষ্টও। যেন তারা যুদ্ধবন্দী, অথচ তাদের অপরাধ শুধু একটাই, নিরাপদ আশ্রয়ের খোঁজে ঘর ছেড়ে যাওয়া। নিরাপত্তা ও মানবাধিকারের নামে আশ্রয় চাওয়া রোহিঙ্গাদের প্রতি যে নিষ্ঠুরতা আর অবিচারের ছায়া নেমেছে, তা মানবতার মুখোমুখি এক করুণ প্রশ্ন। ভারতীয় নৌবাহিনীর জাহাজ থেকে 40 রোহিঙ্গা শরণার্থীকে কোনো বিচার ছাড়াই সমুদ্রে ফেলে দেওয়ার ঘটনা শুধু ভারতীয় সংবিধানের 22 অনুচ্ছেদ এবং আন্তর্জাতিক মানবাধিকার আইনের স্পষ্ট লঙ্ঘন নয়, এটি সভ্যতার অন্তরাত্মাকে কাঁপিয়ে দেওয়া এক দৃষ্টান্ত। যেখানে ভারতের নিজস্ব সংবিধান এবং ইউনাইটেড নেশনস কনভেনশন এগেইনস্ট টর্চার, UN ক্যাটের মতো আন্তর্জাতিক চুক্তির অধীনে থাকা মৌলিক অধিকারগুলো যেন বাতাসে ঝুলে থেকে যায়, সেখানে প্রশ্ন জাগে, মানবতার সীমারেখা কোথায়? রোহিঙ্গা শরণার্থী সাগরে ফেলে দেওয়ার ঘটনাকে অমানবিক ও অগ্রহণযোগ্য উল্লেখ করে তদন্ত শুরু করেছে UNHCR। আর জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত টম অ্যান্ড্রুজের মতে, ভারতকে মিয়ানমারে রোহিঙ্গা শরণার্থীদের ফেরত পাঠানো পুরোপুরি বন্ধ করতে হবে এবং আন্তর্জাতিক দায়বদ্ধতার যেসব স্পষ্ট লঙ্ঘন ঘটেছে তার জন্য দায়ী ব্যক্তিদের অবশ্যই জবাবদিহির আওতায় আনতে হবে। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ও নৌবাহিনী এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি। রোহিঙ্গারা রাখাইনে নিপীড়নের হাত থেকে বাঁচতে জাতিসংঘের নিবন্ধিত শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছিল, কিন্তু সময়ের সঙ্গে সেই আশ্রয় হয়ে উঠেছে এক অভিশপ্ত গন্তব্য। ভারতের বিরুদ্ধে বহুবার রোহিঙ্গাদের আটক, হয়রানি ও জোরপূর্বক বিতাড়নের অভিযোগ উঠেছে। সাম্প্রতিক এক ঘটনায় গুজরাট থেকে আটক 78 জন রোহিঙ্গা শরণার্থীকে কোনো বিচার বা আইনি প্রক্রিয়া ছাড়াই সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী BSF। এ যেন রাষ্ট্রীয় নিষ্ঠুরতার আরেক নাম। শরণার্থীদের যদি কোনো অপরাধ থাকে তবে বিচার হওয়া উচিত, কিন্তু সমুদ্রের হাতে সোপর্দ করা সভ্য রাষ্ট্রের কাজ নয়। UNHCR তদন্ত করছে, কিন্তু প্রশ্ন রয়ে গেছে, এই রোহিঙ্গারা কি শুধুই শরণার্থী, নাকি আজকের পৃথিবীর নিষ্পেষিত বিবেক?